বিধানসভার ইস্তেহার প্রকাশ করতে মানুষের থেকে মতামত নেবে অসম প্রদেশ কংগ্রেস। ৬ ডিসেম্বর থেকে শুরু অসম কংগ্রেসের অভিযান। ৩৫ জেলায় নতুন কর্মসূচি গৌরবে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বছর ঘুরলেই তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গেও কিন্তু অসম বিধানসভার নির্বাচন। সেই অসম বিধানসভার নির্বাচনের জন্য ইতিমধ্যেই ৩০ জনের একটা স্ক্রিনিং কমিটি গঠন করেছে এআইসিসি। এবং এই চলতি সপ্তাহতেই কিন্তু দিল্লিতে মল্লিকার্জুন খার্গের সঙ্গে কিন্তু গৌরব গগৈ সহ অসম কংগ্রেসের প্রদেশ নেতারা বৈঠক করেছেন। সেই বৈঠকেও তোমার হচ্ছে অসমের প্রচার সূচি নিয়ে আলোচনা হয়েছে। এরপর যেটা জানা যাচ্ছে যে আজকে গৌরব গগৈরা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী অসমের ৩৫টি জেলাতেই তোমার হচ্ছে মানুষের মতামত দেবে, কিভাবে ইস্তেহার তৈরি করবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে অসমের প্রদেশ নেতারা পৌঁছাবেন এবং সাধারণ মানুষের মতামত জানতে বিভিন্ন জায়গাতে তারা ড্রপ বক্স তৈরি করবে। সেই ড্রপ বক্সে কোনো একজন নাগরিক এসে অসমের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কি ইস্তেহার হওয়া উচিত, কোনো একটা সাবজেক্টের উপরও যেমন জানাতে পারবে, তেমনি হচ্ছে পুরো ইস্তেহার নিয়েও সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবে। এবং সাধারণ মানুষের যদি কেউ মনে করে যে নাম প্রকাশে অনিচ্ছুক, তাহলে তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন করা হবে বলে জানিয়েছেন অসম প্রদেশের নেতারা। এবং এই মানুষের মতামত নিয়ে আগামী ৬ তোমার হচ্ছে ডিসেম্বর থেকে এই কর্মসূচি চালু করছে অসম প্রদেশ কংগ্রেস। এবং আস্তে আস্তে গোটা জানুয়ারি মাসই এই কর্মসূচি তাদের চলবে। এবং ড্রপ বক্স থেকে চিঠি কালেক্ট করে এরপর সেগুলো যে বিশেষজ্ঞ যারা কমিটি গঠন হয়েছে সেই কমিটির সামনে উপস্থিত করে তারপরই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই তারা কিন্তু ইস্তেহার প্রকাশ করতে পারে, এমনটাই কিন্তু অসম প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, আর তারই অঙ্গ হিসেবে একটি কর্মসূচি শুরু করেছে, যা ৩৫টি জেলায় এই নতুন কর্মসূচি গৌরবের। এবং অসম প্রদেশ কংগ্রেস সভাপতি এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস দল রাজ্যের জনগণের সমস্যা এবং প্রত্যাশা সম্পর্কে জানতে চাইবে এবং তাদের মতামতকে প্রাধান্য দেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।